আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে ডে 2 তে। তো বরাবরের মতো আজকেও আমি ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য দুঃখিত। কারণ এটা যেহেতু চ্যালেঞ্জ পারপাস সেক্ষেত্রে আমার ডেইলি ফুল কমপ্লিট করা লাগবে। এখন প্রবলেমটা সলভ করতে একটু সময় লেগে যাবে, সেজন্য আমি আর প্রবলেমটা সলভ করতেছি না। আসলে ভিডিওগুলা সাধারণ পাবলিকের জন্য না, এটা শুধুমাত্র যারা যারা আমার মতো চ্যালেঞ্জেস আছেন তাদের জন্য। যাই হোক, আজকে আমরা একটু শুরু করা যাক। তো আজকে আমরা দেখবো যে সিএসএস, ঠিক আছে। কালকে তো আমরা দেখছিলাম যে এইচটিএমএল এর ধারণা অনেক কিছু নিলাম। তো আজকে দেখবো আমরা সিএসএস। তো সিএসএস টা মূলত কি, যে আমরা গুগলে সার্চ করে চেষ্টা করি যে হোয়াট ইজ সিএসএস। ওকে, তো সিএসএস টা হচ্ছে মূলত ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, CSS stand for Cascading Style Sheet. CSS describe how the HTML element are to be displayed on. ওকে, তো এটা মূলত আমাদের HTML এর মধ্যে কিভাবে HTML জিনিসটাকে কিভাবে সাজসজ্জা করা যায়, কিভাবে সুন্দর করা যায়। সাপোজ আমরা একটা হিউম্যান বডির যে কঙ্কালগুলো আছে না, হ্যাঁ, সাপোজ একটা হিউম্যান বডির যে কঙ্কাল আছে না, কঙ্কালটাকে যদি আমরা HTML ধরি, তাহলে ওই বডিতে যদি মাংস দেওয়া হয়, ঠিক আছে, সব মাংস, চোখ, মুখ, নাক, কান, চামড়া, হ্যাঁ, এগুলা দেওয়া হয়, সেটাকে কিন্তু আমরা সিএসএস ধরতে পারি। ঠিক আছে, একটা অনেকগুলা হাড় থেকে যখন একটা হিউম্যান বডিতে মাংস সবকিছু দেওয়া হয়, তখন কিন্তু একটা অনেকটা সুন্দর একটা বডি শেপ ধারণ করে, তাই না? আর সেটাকে মূলত আমরা সিএসএস বলতে পারি। তো সিএসএস মূলত এখানে কিন্তু তো ক্যাসকেডিং মানে আমরা কি বুঝতে পারি? ক্যাসকেডিং হচ্ছে অনেকটা ঝর্ণার মতন বলতে। সাপোজ ঝর্ণা থেকে মানে আকাশের মেঘ পাহাড়ে যায় না, পাহাড়ে ঝর্ণা হিসেবে, ঝর্ণার মধ্যে তো আমাদের কি পাহাড়ের লেগে কি তারা কি ঝর্ণার উৎপন্ন করে। তো ঝর্ণা থেকে কিন্তু পানি ভেবে নদীতে যায়, ঠিক আছে। তো আবার নদীর পানি কি হয়, নদীর পানি যদি আমরা আমাদের নদীর পানিগুলো যদি যায় সাগরে মিশিত হয়, তাহলে কিন্তু এটা সাগরের পানি হয়ে যায়, এটাকে কিন্তু আর নদীর পানি বলা হয় না। ঠিক তেমনি ক্যাসকেডিংও, যে সে কি করে, সে প্রথম যদি আমরা একটা ট্যাগ নিয়ে সিলেক্টর ইউজ করি, তো সে যদি পরে আরেকটা ট্যাগে যায়, সে ট্যাগের কিন্তু ভ্যালু থাকে না। লাস্ট যে স্টাইলটা ইউজ করা হয়েছে সেটাকে সে ভ্যালু করে। তো এটা কিন্তু আমরা যে সময় র করে যাব তখন বুঝতে পারবো। তারপর আবার এখানে কি বলা হয়েছে যে স্টাইলটা কি, ঠিক আছে। স্টাইল মানে কি, কালার করা, রং টং করা, এটাই তো। হ্যাঁ, মানে আপনার ওই ট্যাগটার মধ্যে এক্সট্রা কিছু স্টাইল এড করা। আর শিট মানে কি, শিট মানে কাগজ বা ডকুমেন্টের মতো যেখানে অনেক কিছু লেখা থাকে। তো শিট বলতে আমরা যে সময় এক্সটার্নাল ইউজ করবো তখন কিন্তু আমরা এটা বুঝতে পারবো। তো যেহেতু আজকে ডে 2 আমরা একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করার চেষ্টা করি, তো আমরা কোথায় জানি সবকিছু ক্রিয়েট করছিলাম মাই প্রজেক্টে। ওকে, আমরা করছিলাম সবকিছু মাই প্রজেক্টে। হ্যাঁ, মাই প্রজেক্ট থেকে আমরা কি করছিলাম যে মাই ফার্স্ট ওয়েবসাইট। ওকে, তো এখানে আমরা কন্ট্রোল শিফট এন দিয়ে আমরা আরেকটা ফোল্ডার কি ক্রিয়েট করি যে মাই 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 ফার্স্ট সিএসএস, ঠিক আছে। মাই ফার্স্ট সিএসএস নামে একটা আমি ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এখানে আপনি চলে কিবোর্ড থেকে উইন্ডো বাটন ক্লিক করে আপনি আপনার বিএস কোড ওপেন করতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে এটাকে আপনি এখান থেকে আচ্ছা, আপাতত এক্সটেনশনটা এটার মধ্যে নাই। যাই হোক, তো আমরা এই যে বিএস কোড থেকে আমরা ওপেন করি এখন। ও এখান থেকে এখানে যে আমরা ফাইলে ক্লিক করতে পারি, ফাইলে যে ওপেন ফোল্ডার, ঠিক আছে। এই যে ওপেন ফোল্ডার থেকে আমি মাই ফার্স্ট সিএসএস ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখানে একটা ওয়েলকাম হিসেবে আমরা ক্লোজ দিয়ে দিলাম। তো এখান থেকে কি করব, আমরা মাই ফার্স্ট সিএসএস থেকে যে প্লাস চিহ্নে ক্লিক করে আমরা দিলাম যে কালার ডট এসটিএমএল, ঠিক আছে। আমার এসটিএমএল ফাইলটাকে আমরা আবার কালার করব। তো আমরা এসটিএমএল স্ট্রাকচার হিসেবে কি জানতাম, যে শিফট ওয়ানে ক্লিক করলে একটা এক্সক্লামেটরি আছে, এন্টার দিলে কিন্তু এসটিএমএল স্ট্রাকচার চলে আসে। তো আমরা কিন্তু এই যে এখানে এটা সিলেক্ট করে দেখা যাচ্ছে যে কার্সরটা কিন্তু এখানে আছে। তো আমরা যদি ট্যাব দেই, এই যে কার্সরটা পরের ইনিশিয়াল স্কেলে গেছে, তো একটা ট্যাব দিই, আমার ডকুমেন্টে চলে আসছে। এখন যদি ক্লোজ দিয়ে দিই,
মাই পেজ টাইটেল। ওকে, এত পাইতে পারি যেখানে CSS style page। ওকে, তো এখানে আমরা দেখবো যে তো আমাদের কিন্তু সিলেক্টরের মধ্যে আমাদের HTML ডকুমেন্টের মধ্যে কিন্তু আমরা তিনভাবে আমরা স্টাইল এড করতে পারি। হ্যাঁ, আমরা আমাদের সাপোজ উই আর used to see a style in our HTML document। ঠিক আছে, কি সেটা কি হইতে পারে, সাপোজ আমরা এর মধ্যে নেই, এটা হচ্ছে ইনলাইন, এটা হচ্ছে ইনলাইন, তারপর আরেকটা হচ্ছে ইনলাইনের পর একটা হচ্ছে ইন্টারনাল। ওকে, ইন্টারনাল, এটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ওকে, মেবি আচ্ছা, তো এক্সটার্নাল সিএসএস, তো ইন্টারনাল সিএসএস ইনলাইন সিএসএসটাকে আমরা কিভাবে কল্পনা করতে পারি, সাপোজ একটা মধ্যে অনেক আপুরা আছে, ঠিক আছে, ওনারা কি কোর্ট থেকে তাড়াহুড়ো করে বের হয়ে গেছেন। হ্যাঁ, এখন কিন্তু দেখা যায় যে তারা কোনো কিছু করেন নাই, ঠিক আছে, বলতে সাজসজ্জা কিছুই করে না, নিজেকে স্টাইল কোনো কিছুই করেন নাই, এখন কি করলেন, এখন তাড়াতাড়ি মেকআপ বক্স থেকে জাস্ট লিপস্টিকটা এনে হালকা টুটে একটু আদা মাদা মালিশ করে দিলেন। ঠিক আছে, তো এটাকে কি বলেছে, ইনলাইন সিএসএস বলতে একটু হালকাভাবে হালকার উপরে ঝাপসা একটা দেওয়া হয়েছে। আর ইন্টারনাল সাপোজ অনেকে ঘর থেকে সময় নিয়ে, হ্যাঁ, সুন্দর করে সাজসজ্জা করে বের হয়েছেন ঘর থেকে, ঠিক আছে। আর এক্সটার্নাল কে সাথে আমরা কম্পেয়ার করতে হবে, সেটা হচ্ছে আলাদাভাবে পার্লারে গিয়ে সুন্দর করে সময় নিয়ে একেবারে কালো বুথ সেটা আসাকে আর কি। তো ইনলাইনটা হচ্ছে আমরা মূলত এটা স্টাইল টেগের মাধ্যমে আমরা ওই লাইনের মধ্যে ইউজ করতে পারি। এখানে সাপোজ আমি যে লিখি স্টাইল চলে আসছে, আমি যদি স্টাইল অ্যাট্রিবিউটটাই দিই, তারপর কিন্তু এখানে আমরা ইউজ করতে পারি। তবে তার আগে আমাদের আরেকটা জিনিস জানা দরকার যে কিভাবে আমরা ইনলাইনটা ইউজ করব। তো আমরা আরো তিনভাবে আমরা এটাকে সাপোজ সিএসএস সিলেক্টর দরকার, সিএসএস সিলেক্টর একটা থাকবে, সিলেক্টর আমাদের, ঠিক আছে, একটা থাকবে আমাদের, আমি পিটেক এর মাধ্যমে নিই, হ্যাঁ, একটা থাকবে যে সিলেক্টর, তারপর একটা থাকবে হচ্ছে সিলেক্টর, তারপরে সিলেক্টর ভ্যালু, তারপর স্টাইল ভ্যালু। ওকে, স্টাইল ভ্যালু, সিলেক্টর আগে স্টাইল রুল অথবা একটা হচ্ছে প্রপার্টি, আমি এটা রুল অথবা প্রপার্টি বলে, রুল অথবা প্রপার্টি। আর আরেকটা লাগবে হচ্ছে আমাদের স্টাইল ভ্যালু। আমরা তিনভাবে একটা সিসের মধ্যে স্টাইল অ্যাড করতে পারি। সাপোজ এই যে একটা আমরা স্টাইল একটা অ্যাট্রিবিউট নিলাম, অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কি দিতে পারি, আমরা সাপোজ কালার, এই যে দেখেন COL দিলে কিন্তু অনেক প্রকার কিন্তু আমাদের চলে আসছে প্রপার্টি। হ্যাঁ, আমরা সাপোজ কালার কি দিব, আমরা সাপোজ দিয়েছি ব্লু। ওকে, এই এলআইটাকে আমরা দিয়েছি কি ব্লু করব। ওকে, এখন যদি আমরা রাইট বাটন ক্লিক করি, ওপেন লাইভ সার্ভার, দেখেন এই যে ইনলাইন সিএসএসটা কিন্তু নীল হয়ে গেছে। আমরা একটু কন্ট্রোল প্লাস দিয়ে একটু পুরো করি, দেখেন এই যে এটা কিন্তু ইনলাইন সিএসএসটা কিন্তু কালারফুল হয়ে গেছে, এই যে আমাদের এলআইটা। ওকে, তারপর এখন এটা হচ্ছে কিন্তু সিএসএস কি
এটা হচ্ছে সিএসএস রুল, আর এটা হচ্ছে সিএসএস স্টাইল স্টাইল ভ্যালু, স্টাইল প্রপার্টি অথবা রুল। আর ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে কিন্তু সিলেক্টর ইউজ করা লাগে না, কারণ এটা নিজে একটা সিলেক্টর। ওকে, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। এটা একটু কমেন্ট করে দিতে পারি, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। ওকে, ওকে, এটা কিন্তু এটা ইনলাইন সিএসএস যে স্টাইল এড করছি। এখন আমরা দেখছি যে এটাকে এক্সটার্নাল ইন্টারনাল, এটাকে আমরা এটাকে কালার করতে দিতেছি, এটার মধ্যে সিএসএস এড করেছি এক্সটার্নাল ইন্টারনাল। তো ইন্টারনাল সিএসএসটা মূলত আমরা ইউজ করি হেড ট্যাগের ভিতরে। ওকে, হেড ট্যাগের ভিতরে সাপোজ এখানে আমি একটা স্টাইল ট্যাগ নিলাম, তারপর যে এখানে এই যে এখন আমরা এই তিনটা রুলস ইউজ করব। প্রথমে সিলেক্টর মানে কি, যে সিলেক্টর আবার অনেক ধরনের হয়ে থাকে, তো আমরা আপাতত ট্যাগ সিলেক্টর দিয়ে করি, বাকিগুলো আমরা নেক্সটে জানতেছি। তো সিলেক্টর হিসেবে এখানে কি আছে, এলআই। ওকে, তো আমি এখানে দিলাম যে এলআই, তারপর আপনি শিফট থেকে আপনি এখানে কিন্তু এই যে এইটা দিবেন, আপনি সেকেন্ড ব্র্যাকেট দিবেন, তারপর এন্টার দিয়ে আপনি এখন আপনার স্টাইল এড করবেন। তো এখানে আমি কি ছেড়ে দিয়েছি, আমি দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ইয়েস, এই যে লেখার পর কিন্তু স্টাইল রুল চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি কি চাচ্ছি, আমি একোয়া। ওকে, আমি একোয়া সিলেক্ট করে দিলাম। দেখুন যদি আমি আউটপুটে গিয়ে এই যে দেখেন এই সবগুলা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার একোয়া হয়ে গেছে। ওকে, তো আমার এখানে হয়তো বা কি হয়েছে, আসলে আমি দিছি কিন্তু মূলত এইটাকে, অথচ স্টাইল কিন্তু সবগুলাকে নিয়ে নিছে। তো আমি আসলে সবগুলোকে চাইতেছি না, আমি দিছি একটাকে, সেজন্য কিন্তু আলাদাভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি, এটা একটু পরে দেখবো। তো আপাতত আমরা এখানে এটাকে না আমি এই থ্রিকে করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা আপাতত এই থ্রিকে স্টেট করার চেষ্টা করলাম। তো আউটপুট এই যে দেখেন এই থ্রি উই আর ইউজ টু থ্রি হয়ে যায়, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড একোয়া কালার হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমরা আরেকটা ওয়ে আছে আমাদের স্টাইল করার, সেটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল হচ্ছে আমরা এখানে আলাদাভাবে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করতে হবে, যে external dot css। ওকে, এই external dot css। তো এটাকে আমরা এখানে কি করতে পারি, এখন এই যে এখানে এই যে এটা এখানে আলাদাভাবে এখন আমরা এখানে ট্যাগ নিব। সাপোজ আমি দিয়েছি যে আমরা এই যে এখানে h1, ঠিক আছে, h1টাকে আমরা দিস ইজ ইনলাইন সিএসএস। তো এই h1টাকে আমরা এখানে নিয়ে কালার করব। তো এটা সেম আগের মতোই h1 দিলাম, দেওয়ার পর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর এখানে আমরা ইউজ করতে পারি, কি করবো আমরা সাপোজ এটা আর ব্যাকগ্রাউন্ড কালারে দিলাম, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমরা যে ব্রাউন। ওকে, আউটপুট দেখি, আচ্ছা এখন কিন্তু কালার আসে নাই, এই যে এখানে আসে নাই কেন, কারণ আমরা কিন্তু এটাকে লিঙ্ক আপ করি না। ওকে, তো এটাকে কিন্তু আমাদের লিঙ্ক আপ করা লাগবে। তো লিঙ্ক আপ করতে গেলে কি করা লাগে, আবার এটা লিঙ্ক আপ করতে গেলে হেডের মধ্যে লিঙ্ক, ঠিক আছে, লিঙ্ক দিয়ে লিঙ্ক সিএসএস। ওকে, লিঙ্ক দিয়ে এই যে লিঙ্ক সিএসএস আসছে, দেখছেন লিঙ্ক সিএসএস, তারপরে এটা বাই ডিফল্ট কানেক্ট হয়ে গেছে। এখানে কি দিচ্ছি আমরা, এক্সটার্নাল সিএসএস। তো এই রেফারেন্সটা কি থাকবে, যে এখানে এক্সটার্নাল ডট সিএসএস থাকবে। তো এটা আমরা রেফারেন্স এখানে ডিলিট করলাম, এই যে অটোমেটিক সাজেস্ট করতেছে, আমরা এখানে ক্লিক করে দিই, কানেক্ট হয়ে গেছে। ওকে, এই যে এই ফাইলটা আর এই ফাইলটা এখন কানেক্ট হয়েছে। তো এখন যা কিছু করবো এটা কিন্তু এখন কানেক্ট হয়েছে এই লিঙ্কের মাধ্যমে। তো এখন যদি আমরা আউটপুট দেখতে পাই, এই যে দেখেন এটাও কিন্তু কালার হয়ে গেছে। তো আমরা তিনভাবে আমরা আমাদের সিএসএস এর মধ্যে স্টাইল ইউজ করে দেখলাম। এখন আমরা দেখব যে সিএসএস মূলত তিন প্রকার, আমরা তিনটা জিনিস দেখলাম। তারপর এখন দেখবো আমরা কালার সিলেকশন, যে সিএসএস এর মধ্যে কিন্তু এই যে এই কালারটা আছে না, এটা কিন্তু আমরা তিনভাবে ইউজ করতে পারি। এই যে এখানে দেখেন যে
এই যে এখানে কিন্তু সর্বপ্রথম হচ্ছে নেমড, ওকে, সর্বপ্রথম হচ্ছে যে নেম কালার। যে প্রথমে এখানে আছে না, আমরা যে এখানে একোয়া চলে আসছিল, এই যে এখানে ব্লু, তারপরে যে এখানে ব্রাউন, হ্যাঁ, কালারের আলাদা একটা নাম আছে, এটাকে বলে বাই ডিফল্ট দেওয়া থাকে যে নেম কালার। আর তারপরে যদি এটাকে আমরা চেঞ্জ করতে পারি RGB কালারে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। RGB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালারের কম্বিনেশনে মিশ্রণে যে কালারটা তৈরি হয় সেটাকে বলে RGB কালার। আর ইচ্ছে করলে আবার RGB কালারটাকে আবার এই যে এখানে যদি আমরা এই যে এখানে কার্টুন নিয়ে এখানে যদি এই যে এখানে আর্টিফিশিয়াল, এটাকে যদি আমরা একটু কম কম বেশি করি সেটাকে কি বলে RGB চলে আসে বলতে। এটা হচ্ছে আলফা, এ মানে আলফা বলতে এটা ঘনত্ব আর কি। এখানে ঘনত্ব এই যে এখানে নিচে নিলে ঘনত্ব একবারে ফুল গাঢ়, আবার যে উপরে নিলে ঘনত্ব হালকা হয়, ঠিক আছে। আর এখান থেকে আপনি এটা নাড়তে জানতে পারবেন আগে দেখেন, এখানে ঘনত্ব বাড়তি কমে বাড়া কমা করে, ঠিক আছে। এটা হচ্ছে RGB। আর একটা আছে যে এখানে যে একটা এই যে হেক্সা, ঠিক আছে, এটা হচ্ছে হেক্সাডেসিমেল বলতে এটা ছয়টা 1 2 3 মানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা, আর এ থেকে F পর্যন্ত সংখ্যা নিয়ে কিন্তু কালারটা গঠিত হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু কালার অনেকটা কালারের ট্যাগ অথবা লোগো হিসেবে সেট করার জন্য এটা ইউজ করা হয় আর কি। তারপর এখানে একটা আছে যে আমরা দেখতে পাই যে হিউজ স্যাচুরেশন, ঠিক আছে, কালারের মধ্যে যে ঘনত্ব অনুযায়ী কিন্তু আলাদাভাবে এই যে এই কালারে বলতে পারলেন যে এখানে এই কালার পার্সেন্টেজ তো এই কালার পার্সেন্টেজ তো, হ্যাঁ, এভাবে ঘনত্ব নিয়ে কালারটা তৈরি করা। ওকে, তো মূলত এখানে অনেক ধরনের কালারই আছে। তারপর এখন আমরা একটা জিনিস দেখতে পাই যে CSS এর ইউনিট, ওকে, CSS কালার ইউনিট, CSS মেজারিং CSS ইউনিট, ওকে। তো CSS ইউনিটে এখন আমরা কি দেখতে পারি, এখানে CSS ইউনিটের মধ্যে এই যে দেখেন এখানে সেন্টিমিটার, ওকে, সেন্টিমিটার বলতে কি সেন্টিমিটার, তারপর মিলিমিটার আছে, ইঞ্চিস আছে, পিক্সেল আছে, পিটি আছে, পিক্সেল আছে। তো এখান থেকে কিন্তু আমরা মূলত ইউজ করব যে এই পিক্সেলটাকে বেশি ইউজ করব, ওকে। তো পিক্সেলটা কি মূলত কল্পনা করি, পিক্সেলটা হচ্ছে মূলত 1 ইঞ্চির 96 ভাগের 1 ভাগ, ওকে। 1 ইঞ্চির যদি আমরা 96 ভাগ করি তাহলে 1 ভাগ হচ্ছে আমাদের এই একটা পিক্সেল, ওকে। এতে মূলত আমরা বেশিরভাগ সময় আমরা এই পিক্সেলটা ইউজ করব আমাদের CSS এর মধ্যে। আর এখানে আরেকটা আছে কিন্তু এটাকে বলে যে অ্যাবসোলিউট লেন্থ, ওকে। অ্যাবসোলিউট লেন্থ থেকে আমরা মূলত পিক্সেল ইউজ করব, বাকিগুলো আর তেমন একটা কাজে লাগে না। আর এখানে রিলেটিভ লেন্থ থেকে আমরা ইউজ করব যে এই যে ইমেজ ইউজ করব, তারপর এখান থেকে র্যাম ইউজ করব, তারপরে ভিউ উইড, ভিউ হাইট, তারপর পার্সেন্টেজটা ইউজ করব, ওকে। এটা হচ্ছে এম হচ্ছে রিলেটিভ টু দ্য ফন্ট সাইজ অফ দ্য এলিমেন্ট, ঠিক আছে। একটা ফন্ট সাইজ থাকবে আমাদের CSS ফন্ট সাইজটা ইউজ করবো না, ওইটার উপর ডিপেন্ড করে আপনার সবকিছু হবে। আর এখানে কিন্তু র্যামটা হচ্ছে রিলেটিভ টু ফন্ট সাইজ অফ দ্য রুট এলিমেন্ট, ঠিক আছে, এটা মূল এলিমেন্ট আছে না, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এটা দেখানো হবে, ওকে। আর ভিউ ভিউ উইথ হচ্ছে রিলেটিভ টু 1% অফ দ্য উইথ দ্য ভিউ পোর্ট, ঠিক আছে। আমাদের মূল যে একটা যে আমাদের স্ক্রিনটা আছে না, আমাদের কম্পিউটার স্ক্রিন অথবা মোবাইল স্ক্রিনের যে উইথটা আছে, ঠিক আছে, হরিজন্টালি যে উইথটা আছে ওই উইথের উপর ডিপেন্ড করে আমাদের কোডের মধ্যে স্টাইল এড হবে। আর এটা ভিউ হাইট বলতে আমাদের ওই ভার্টিক্যালি যে জিনিসটা আছে না, ভার্টিক্যালের উপর ডিপেন্ড করে এই হাইটটা দেওয়া হবে। আর পার্সেন্টেজ তো বুঝে নিই জাস্ট আমাদের ফুল রিলেটিভ দ্য প্যারেন্ট এলিমেন্ট, মূল এলিমেন্টের উপরে যে ডিপেন্ড করে পার্সেন্টেজগুলো ইউজ করা হবে আর কি। তো আজকে আমরা মূলত CSS সম্পর্কে একটা সম্মুখ ধারণা নিলাম। আজকে জাস্ট CSS শুরু, আমরা পরবর্তী ভিডিওগুলোতে CSS সম্পর্কে আরো ডিপলি অনেক কিছু জানবো। তো এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।